নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের টাকা কি আর দেবে না? অর্থাৎ আপনারা অনেক দিন আগেই যুবসাথী প্রকল্পের এসএমএস পেয়ে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়নি। তার সাথে বর্তমানে অনেকেরই এমন হয়েছে যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটের হয়েছিল, তারপর আবার সেই টাকা ফেরত চলে গেছে, অর্থাৎ পেমেন্ট ফেল হয়ে গিয়েছিল। তার সাথে এখন অনেকেই স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তারপর স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন যে আপনার স্ট্যাটাসে বর্তমানে অন্য কারোর অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, অথবা আপনার অ্যাকাউন্ট নাম্বারে ভুল দেখাচ্ছে, অথবা আপনার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তার সাথে আপনার পেমেন্ট কবে ক্রেডিট হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশন বাটনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান। যুবসাথী প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 45% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হয়েছে। তো অনেকেই বলছেন যুবসাথী প্রকল্পের বেশিরভাগ টাকাই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে গেছে, কিন্তু এরকমটা নয়। বর্তমানে 80 লক্ষেরও বেশি উপভোক্তা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, আপনারা সকলে সেটা জানেন। এবং বর্তমানে তার মধ্যে মাত্র 40-45 লক্ষ অথবা 50 লক্ষের বেশি কখনোই হবে না যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এবং আপনারা কিন্তু বর্তমানে সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম রয়েছে, এরকম উপভোক্তারও কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে, এরকমও উপভোক্তার যুবসাথী প্রকল্পের 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তার সাথে এমনও উপভোক্তা রয়েছেন যাদের এই দুটো প্রকল্প ছাড়া আরও বাকি কোনো প্রকল্পে তাদের নাম নেই, কিন্তু তারপরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এই সমস্ত সমস্যার সমাধান কি, সেটা কিন্তু বর্তমানে কোনো পাশ থেকেই আপনারা বুঝতে পারছেন না। তবে বর্তমানে আপনারা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস বা আপনার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ কোথাও দেখাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল রয়েছে, বা কখনো দেখাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেই, অর্থাৎ আপনার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তার সাথে আপনার ব্যাংকে টাকা পাঠানো হয়েছে, তারপরেও আবার টাকা ফেরত চলে গেছে, অর্থাৎ পেমেন্ট কিন্তু আপনার ফেল হয়ে গেছে। বর্তমানে আপনারা সকলেই জানেন পেমেন্ট ফেল হওয়ার পেছনে কী কী কারণ রয়েছে, আমি আবারও আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনাদেরকে জানাচ্ছি, যাদের এসএমএস এসেছে কিন্তু বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তাদেরকে বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরুন। বর্তমানে 40 থেকে 45 লক্ষের বেশি উপভোক্তার কিন্তু এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। তো তার মানে এমনটা নয় আপনার টাকা ক্রেডিট হবে না। আবার অনেকেই বলছেন যে সামনেই ভোট রয়েছে, ভোটের সময় সরকারি যা নিয়মবিধি রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে আর কোনো রকম টাকা বা পেমেন্ট করা হবে না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখবো, বর্তমানে যেহেতু প্রকল্পটা চালু হয়ে গেছে ভোটের আগেই বা ভোট ঘোষণা করার আগেই, সেক্ষেত্রে আপনাদের টাকা বন্ধ হবে না। আপনারা যারা বর্তমানে এসএমএস পেয়েও টাকা পাননি, তারা কিন্তু খুব শীঘ্রই তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং বর্তমানে যাদের টাকা ফেরত গেছে, অর্থাৎ পেমেন্ট ফেল হয়েছে, তাদের জন্য আমি জানিয়ে রাখবো, বর্তমানে আপনাদেরকে আবারও নতুন করে একটা অপশান দেওয়া হবে। অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের বা কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। তার জন্য সরকারি তরফে নতুন করে এডিট অপশান দেওয়া হবে এবং তার জন্যও কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে বর্তমানে কোনো রকম আপনার যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার লাস্ট ডেট ঘোষণা করা হয়নি, কারণ অনেকেই যারা বলছিলেন ভোট ঘোষণা হয়ে গেছে মানে টাকা পাবেন না, আপনাদেরকে আমি জানিয়েছি যে বর্তমানে এরকম কোনো নিয়ম নেই। যেহেতু এটা একটা রানিং প্রকল্প হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভোট ঘোষণা হলেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার যাদের এসএমএস ফেল এসেছে বা পেমেন্ট ফেল এসেছে, তাদের জন্য আমি জানালাম যে আপনারা বর্তমানে অপেক্ষা করতে হবে। আপনাদের কিন্তু ওয়েবসাইটে সরাসরি এডিট অপশান দেওয়া হবে এবং আপনাদের যেগুলো ভুল রয়েছে সেগুলো সংশোধন করলেই আপনার কিন্তু পুনরায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু যাদের এসএমএস আসেনি তারা কি করবেন, বর্তমানে এসএমএস আসেনি তারপরেও কিন্তু ব্যাংকে টাকা ক্রেডিট হয়েছে, এরকম দৃষ্টান্তও রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরও অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি এসএমএসটি না এসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পেতে পারেন।
এবং তার সাথে যারা বর্তমানে সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করছেন অথবা যুবসাথী প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেই স্ট্যাটাস চেক করছেন এবং সেখানে আপনাদেরকে নানা রকম ভুল অ্যাকাউন্ট নাম্বার দেখানো হচ্ছে অথবা অন্য কারোর অ্যাকাউন্ট নাম্বার দেখানো হচ্ছে অথবা আপনার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখবো, একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে পারে। সেক্ষেত্রে আপনার অন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলি সেখানে শো হতে পারে, তার জন্য কিন্তু টাকা আসা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। কারণ বর্তমানে এমন দৃষ্টান্ত রয়েছে, আপনাদেরকে জানাচ্ছি যে একটি মোবাইল নাম্বারে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার ওই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করছেন সেখানে কিন্তু তারও একাধিক অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছিল, কিন্তু তারপরেও তার টাকা অনেক দিনই ক্রেডিট হয়ে গেছে। তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের কিন্তু সব রকম তথ্য ঠিক থাকলে এবং আপনি যদি সঠিকভাবে ফর্ম ফিল আপটি অনলাইন মাধ্যমে করে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু বর্তমানে অফলাইন মাধ্যমে যারা আবেদন করেছেন তাদের কিন্তু ডেটা এন্ট্রির সময় অনেকই ভুল হতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে আপনাদেরকে যখন এডিট উইন্ডো আসবে, এডিট অপশান আসবে, জানিয়ে দেব, আপনারা অবশ্যই এডিট অপশানে গিয়ে আপনাদের ফর্মটি বা আবেদনপত্রে যে ভুল ত্রুটিগুলি রয়েছে সেগুলো কিন্তু এডিট করে নেবেন। তবে বর্তমানে কোনো রকম যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে লাস্ট ডেট ঘোষণা করা হয়নি। সম্প্রতি আপনারা সকলেই জেনে থাকবেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যুবসাথী প্রকল্পের টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে এবং তার সাথে সাথেই কিন্তু এক এক দিনে প্রায় লক্ষাধিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারাও সকলে ধৈর্য ধরে বসুন, অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হবে। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফে কোনো না কোনো একটা পদক্ষেপ নেওয়া হবে যাতে বাকি যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তারাও তাদের ন্যায্য ভাতার টাকাটা পেয়ে যান, অর্থাৎ বাকিদের মতোই তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। যাদের পেমেন্ট ফেল হয়েছে তাদেরকেও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তারাও বর্তমানে এডিট উইন্ডো বা এডিট অপশানের জন্য অপেক্ষা করুন অথবা আপনারা চাইলে আপনাদের ব্লক আধিকারিকের অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যার সমাধান হতে পারে। কারণ বর্তমানে ডেটা এন্ট্রি অপারেটর কাছে অফিসিয়াল লগইনের অপশান রয়েছে, তারা কিন্তু সেক্ষেত্রে আপনার সরাসরি ডেটাগুলো ঠিক করে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়টা জেনে নিতে হবে এবং তার সাথে নো রেকর্ড ফাউন্ড দেখালেও কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। যখনই আপনাদের ডেটা সরাসরি যুবসাথী প্রকল্পের ওয়েবসাইটে অ্যাপ্রুভের মাধ্যমে ট্রেজারিতে পাঠানো হবে তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টও শো করবে। এবার ভুল নম্বর বা ভুল অ্যাকাউন্ট নম্বর দেখালেও আপনাদেরকে জানিয়ে দিলাম যে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, এরকম অপশানও রয়েছে বা এরকম কিন্তু দৃষ্টান্ত দেখা গেছে যেখানে ভুল অ্যাকাউন্ট নাম্বার বা অন্য অ্যাকাউন্ট নাম্বার দেখানো হয়েছে, কিন্তু তারপরেও যুবসাথী প্রকল্পে যিনি আবেদন করেছেন সরাসরি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তাই বর্তমানে এরকম কোনো সমস্যা নেই, আপনার মোবাইল নাম্বার দিয়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতেই পারে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একাধিক প্রকল্পের কিন্তু সুবিধাও বাকি পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও পেতে পারেন। তার সাথে যুবসাথী প্রকল্প নিয়ে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে বা আপনাদের সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং তার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।